যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। এটা নিয়ে দেখলাম অনেক ভুল বুঝাবুঝি হয়ে। ও আচ্ছা, আমরাই ভুল বুঝছি। আর আসল সত্যটা কি হুজুর একটু খুলে বলবেন? যদিও আপনার কাছে আসল সত্যটা খুলে বলা সম্ভব না, কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। আর এই সোশ্যাল মিডিয়ায় আপনার পুরো বক্তব্য মানুষের হাতে হাতে। আগেই বলবো যে এই বক্তব্যটা কাট করা হয়েছে। ভিডিওটা কন্টিনিউ করার আগে হুজুর আপনারা একটু বললেনি আপনি যে একজন ভণ্ড প্রতারক, সেটা আজকে আমি আমার এই ভিডিওতে প্রমাণ করে দেব। কথা আছে, কথা আছে, আমার কিছু কথা আছে, কথা আছে, কথা আছে, আমার কিছু কথা আছে, আমি সেটা বলবোই, আমি সেটা বলবোই, আমি সেটা বলবোই, আমি সেটা বলবোই। স্বামী স্ত্রীর সম্পর্কের এক নাম্বারই হচ্ছে মানসিক শান্তি। সো আমি ওইটা মেন করে। আপনি একটা মিথ্যারে ঢাকার জন্য এখন হাজারটা মিথ্যা বলতেছেন। এখন তো সেই অনন্ত জলিল ভাইয়ের কথাটাই আমার মনে পড়তেছে। একটা মিথ্যা কথা বললে ওইটা অনেকগুলো আরো মিথ্যা কথা ঢাকার চেষ্টা করলো, ওইটা মিথ্যা মিথ্যাই থেকে। একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ টু ইউ। হুজুর, এই কথা দ্বারা আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? এই কথা দ্বারা আপনি কি বুঝাইতে চাচ্ছেন সেইটা আগে একটু বলেন। এখানে যদি আপনি একটা মেয়ে না বলে বউ শব্দটাই উচ্চারণ করতেন তাহলে ঠিক ছিল, কিন্তু আপনি এই কথাটার জায়েজ করার জন্য এখন হাজারটা উল্টা পাল্টা কথা বলে যাচ্ছেন। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ। আপনার এই কথাটা বলা ভুল হয়েছে, এটা একটু অনুতপ্ত হয়ে আমজনতার কাছে ক্ষমা চান। তা না চাই আপনি এইটারে জায়েজ প্রমাণ করার চিন্তা করতেছেন। তাহলে আপনারে মানুষ ভণ্ড বলবে না, ভণ্ড কারে বলবে? আমারে। স্বামী স্ত্রীর সম্পর্কের এক নাম্বারই হচ্ছে মানসিক শান্তি। স্বামী স্ত্রীর সম্পর্কের কথাই যদি আপনি বলেন, তাহলে আপনি ওখানে বউয়ের কথাটা উচ্চারণ কেন করেন? বিষয়টা হচ্ছে আপনি ওখানে ছেলে মেয়ে একসাথে দেখে, অনেক মেয়ে দেখে আপনার মাথাটাও ঘুরে গেছিল, আপনি সেইটা বলেন। সঠিক বলেছেন। আচ্ছা, মানসিক শান্তিটা আসলেই জরুরি। আর আপনি যে আপনার বক্তব্যে মানসিক শান্তিটা জরুরি এই কথাটা বলে যুবকদেরকে উস্কায় দিচ্ছেন, আপনি একজন হুজুর হইয়া এই কথাটা স্বীকার করেন। সঠিক বলেছেন। এখন যদি আপনি আপনার বক্তব্যে হালাল প্রমাণ করার চেষ্টা করেন, তাহলে আমজনতা তো সেগুলো মাইনে নিতে পারবে না, কারণ আপনার পুরো বক্তব্য মানুষের হাতে হাতে। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। এবং এটা আমি আমার জীবনে খুব বেশি ফিল করেছি। ও আচ্ছা, আপনি নিজেও ফিল করছেন, কিন্তু আমি যতটুকু জানি আপনি তো বিয়েই করেন নাই। তাহলে আপনি ফিল করলেন কিভাবে? আপনার তো বউই নাই। এ দ্বারা আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? আপনি যে একজন ভণ্ড এবার নিজেই নিজে দাবি করবেন। যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। ওনার এই বক্তব্য দ্বারা উনি নিজেই প্রমাণ করছে যে উনি স্বামী স্ত্রীর কথা বলেনি, উনি একটা মেয়ের কথাই বলছে। আমি কি একাই ছেলে মেয়ে নিয়ে বক্তব্য দেই? তা কিন্তু না, আপনি একাই মেয়েদের নিয়ে বক্তব্য দেন না, সবাই মেয়েদের নিয়ে বক্তব্য দেয়, কিন্তু আপনার মতো এরকম ভণ্ডামি বক্তব্য কেউ দেয় না। আচ্ছা, আপনি নিজে অনেক বড় হুজুর দাবি করেন, কিন্তু দিন শেষে আপনি যে একজন ভণ্ড এটা সবাই বুঝে যায়। মিজানুর রহমান আজহারী সাহেবও মেয়েদের নিয়ে বক্তব্য দেন, কিন্তু এই আসিফ হুজুরের মতো তার নিজের ক্যামেরায় ভিডিও করে তাকে তার ফেসবুকে ইউটিউবে দেয়। তার কোনো বক্তব্যে আমি এই ধরনের কোনো কথাই পাইনি। এখন আপনি আপনার একটা মিথ্যা জায়েজ করার জন্য আর কতজন হুজুরকে অপমান করবেন? আপনি একটা মিথ্যা ঢাকার জন্য অনেকগুলো মিথ্যা কথা কন্টিনিউ বলে যাচ্ছেন। এর দ্বারা কি আপনি বড় মাপের একজন আলেম হয়ে গেলেন? এর চাইতে আপনি হয়তোবা নিজের অজান্তে একটা ভুল কথা বলে ফেলাইছেন, সেইটা নিয়ে অনুতপ্ত হয়ে মানুষের কাছে ক্ষমা চাইলেই বিষয়টা এখানেই শেষ হয়ে যাইতো। কিন্তু আপনি আপনার ভণ্ডামি ছাড়বেন না। ভাই, এরপরও যদি আপনাদের কারো মনে হয় যে আমি ভুল তথ্য উপস্থাপন করতেছি, তাহলে তার পুরো ভিডিওটা দেখে তারপরে এসে কমেন্ট করেন। আমরা একজন হুজুরের কাছ থেকে ইসলামিক কথা শুনবো, ওয়াজ নসিহত শুনবো, সেইগুলাই হচ্ছে আমাদের মধ্যে একটা ভয় ভীতি সৃষ্টি করবে, যাতে আমরা আল্লাহর দেখানো পথ থেকে সরে না যাই। কিন্তু এই হুজুর তো খারাপ দিকে যাওয়ার জন্য উস্কাই দিচ্ছে, আবার তার এই কথা জায়েজ প্রমাণ করার জন্য অনেক হুজুরদের রেফারেন্স দিচ্ছে, যাতে হুজুরদেরকেও অপমান করা হয়। মানুষের তো এরপরে হুজুরদের প্রতি কোনো সম্মান শ্রদ্ধা কিছুই থাকবে না যদি এই ধরনের হুজুররা থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।